কারিশমা, কারিশমা, নাম্বারটা কোন নাম্বারটা রে? একটু দেখা আমাকে, তাহলে বুঝতে পারবো। ফ্যান বন্ধ করে দিতে বলছে? তাহলে বন্ধ করে দে, শীত করছে মনে হয়। এই নাম্বারটা কত? একই তো নাম্বার। হ্যাঁ, এই ঘরটা না একটু খুলে রাখবি। হ্যাঁ দাদা, কি বলছে? বৌদি চলে গেল। হ্যাঁ বলে বৌদি এখন রান্না বান্না করবে। আগে দেবে, তোমারটা আগে দেবে, সবসময় তোমারটা আগেই দেওয়া হয়, আমরা পরে খাই। গুড মর্নিং সবাইকে, স্বপ্নবলাকে সবাইকে স্বাগত। আমি ওই লিলুফাকে ফোন করছিলাম, কিন্তু লিলুফার নাম্বারটা আমি জানি না, আমার মোবাইল দিয়ে হচ্ছিল না, কেন নেটওয়ার্ক হচ্ছিল না। তো ওর কাছে গেলাম, এই যে একেই দিয়ে গেছে, ওকে বললাম যে তোমার কাছে আছে নাম্বারটা? বললো হ্যাঁ। তো সেই জন্য ওকে বললাম যে ঠিক আছে, ওর বল ধরেছিল, ও মানে ওষুধ কিনতে গেছে। তো আমি বলে ঠিক আছে, আসলে আমাকে একটু ফোন করতে হবে, আসতে পারবে কি না, কয়দিন লাগবে সেটা জানার জন্য আর কি। এখন এই মেয়েটা খারাপ না, এও খারাপ না, ভালোই আছে মোটামুটি, চলে যায় আমাদের। তা এখন ওপরে উঠলাম, আমার শাশুড়ি বলছে আমাকে আগে জাল খাওয়ারটা দাও। আমি বলছি তোমাকে সবসময় আগেই দিই, আমরা পরে খাই। কারণ আমার শাশুড়ি তো পেস্ট করা, কোনো অসুবিধা নেই, ওই তো দোকানে গেছে, আসুক, ততক্ষণ আমি জলখাবারটা তৈরি করি। এই আলুর তরকারি করবো, আর যে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে আলুর তরকারি করে। বলছে আলুর তরকারি কর, এই না আলু এত ভালোবাসে, মানে আলু ছাড়া সকালে হলে অন্য কিছু খাবে না। বলছে ধুর, এমনি সুজি করবো খাবে না, কোনো কিছু চিড়ের পোলাও করবো খাবে না, আর রুটি খাবে, রুটি ছাড়া কিচ্ছু খেতে চায় না, রুটিটাই ও মানে ভীষণ ভালোবাসে। তা চলো বন্ধুরা, জল খাওয়াটা বসিয়ে দিই, কড়াইটা গরম জলে ধুই। তোমরা তো জানো আমি সবসময় আগে বসাবার আগেই গরম জল দিয়ে কড়াই ধুয়ে নিই, মানে সারা রাত থাকে কড়াইটা, কি উঠছে না উঠছে আমরা তো দেখতে আসি না, সেই জন্য গরম জল দিয়ে সব ধুয়ে নিই আর। তো বন্ধুরা, গুড মর্নিং জানালাম সবাইকে, সব কেমন আছো? আশা করি ভালোই আছো। শীতটা মনে হয় যেন আবার ঠান্ডাটা চলে এসছে, রাত্রির দিকে ভালোই ঠান্ডা লাগে, মানে চাদর ফাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে। মোটা একটু জিনিস না হলে মানে ঠান্ডাটা বেশি লাগছে, মনে হয় মোটা একটা কিছু গায়ে দিয়ে শুতে হচ্ছে আর কি। তো চলো বসিয়ে দিই জলখাবারটা। দাঁড়া, একটু বাকি আছে, তরকারিটা হয়ে গেলে নামিয়ে দিই। রুটি গরম করা হয়ে গেছে, রুটি গরম করবো বুঝলে। একটু ভাজবো এটা। হ্যাঁ ভাজো। কি আছে, ক্যাপসিকাম আছে, আর গাজর আছে, আর কি আছে, রাঙালু আছে। তা এটা আজকে করে নিচ্ছি আমি, কোটা হয়ে গেল, ধুয়ে নিচ্ছি এটা। হ্যাঁ খাবে তো, এটা করছি তাহলে। দেখো এখন আমি বসালাম ক্যাপসিকাম, রাঙালু, গাজর দিয়ে একটা তরকারি। এখানে শুকনো লঙ্কা আর তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ করো। আমি তো কুটে নিলাম, ধুয়ে টুয়ে নিলাম, এগুলো ফ্রিজে ছিল, এগুলো করে নিই। ক্যাপসিকামটা তোমার পরশু দিনকে এনেছিলাম, গাজরটা অনেক দিন ধরে পড়ে আছে, অনেক দিন হয়ে গেল, করে নেওয়াই ভালো। এখন গাজরটা এখন খুব একটা ভালো লাগবে না, আস্তে আস্তে গাজরের সিজন চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এইভাবে এই ভাজাই বলে, এটা তরকারি বলে না, এইটা এরকম যদি ভাজা করা যায় না, ক্যাপসিকাম রাঙালু দিয়ে, রাঙালু দিতে হয়, এমনি আলু না, রাঙালু দিলে আরও বেশি ভালো লাগে, ভাতটা বেশি ভালো লাগে। তাহলে এটা হয়ে গেল। ক্যাপসিকাম তো বসাতেই সেদ্ধ হয়ে যাবে, গাজরও যাই, রাঙালু দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এই মাত্র বসালাম, 3-4 মিনিট লাগবে। চলো না দিয়ে দিলাম।
ভালো লাগে। অল্প হয়ে গেছে, একদমই অল্প। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো না দিই। বন্ধুরা দেখো, এখন আমি লাউ আলুর তরকারি বসিয়ে দিলাম। এই যে দেখো, আলুটা ভাজছি লাল করে, 5 কাঁচা লঙ্কা দিয়েছি, লাউটা কেটে রেখেছি। এই লাউটা তোমার গোটা একটা নিয়ে এসেছিলাম 2-3 দিন আগে, 3 দিন আগে নিয়ে এসেছিলাম। সেদিনকে অর্ধেক করেছি আর অর্ধেক রেখে দিয়েছিলাম, অর্ধেক ফ্রিজে ছিল। তো এখনও ভালো আছে লাউটা, ফ্রিজে ছিল, আছে ফ্রেশ লাউটা ভালো দিয়েছে। তো এখন বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার লাউ আলুর তরকারি হয়ে গেল, নামিয়ে দিই। লাউটা এখনও ভালো আছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। চলো, লাউ আলুর তরকারি হয়ে গেছে। দেখো, আজকে ভেটকি মাছ রান্না হচ্ছে। প্রতিদিনই রুই মাছ খাই, আজকে ভাবলাম না, একটু চেঞ্জ করতে হবে। তোকে বলা একটুখানি মাছ চেঞ্জ করে নিয়ে এসো, আর ভালো লাগছে না, কদিন ধরে একভাবে রুই মাছ খেতে খেতে আর ভালো লাগছে না। তো আজকে বললো ঠিক আছে, বাজারে গেছিলো তো ভেটকি মাছ দেখেছে, একটু নিয়ে চলে এসেছে। তো আজকে এইটাই রান্না করছি এখন, পেঁয়াজ দিয়ে। তো চলো বন্ধুরা, এই বসিয়ে দিয়েছি ভাজা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তো আজকে এই মাছটা করলেই আমার রান্না কমপ্লিট। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তারপরে তোমার নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে আমি কষাবো, মশলাটা দিয়ে ভালো করে একদম। বন্ধুরা দেখো, আমার মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দিই। ঝোল রেডি, চলো এবার নামিয়ে দিই, হয়ে গেছে। এটা পেঁয়াজ দিয়ে মাখা করে করলাম, একটু ঝোল রাখলাম না, একটু মাখা থাকলেই ভালো হবে। এই মাছে বেশি ঝোল ভালো লাগবে না তোমার। চলো এবার কাজ সারিয়ে আস্তে আস্তে করে সব পড়ে আছে, বাসন চানও করিনি আজকে, জানো, আজকে সকাল থেকে চান করিনি। আমি একদিন করি তো একদিন পরে করি, এই আমার চলছে আর। চলো, গুড ইভিনিং সবাইকে। দেখো, এখন রাত্রিরে খাওয়ার ব্যবস্থা করছি। এখন তোমার বাজে কটা, 9:30। তা এখন তোমার একটা ডিম ছিল, ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তা আমি ভাত নিয়েছি একটু, এটা ডিম সেদ্ধ দিয়ে তরকারি দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব। ওকে মাছ আছে, ওকে মাছ দিয়ে দিয়েছি। তা ডিমটা ছিল ফ্রিজে, অনেক দিন ধরে পড়েছিল, ওই জন্য সেদ্ধ করে নিই, তাহলে রাত্রিরে ভাত দিয়ে খাওয়া যাবে। তা চলো, এই ডিমটা বসিয়েছি, এটা হোক। আর এই এখন বাসন টাসন বেরিয়েছিল অনেকগুলো, এখন গ্যাসটা আবারও মুছলাম ভালো করে, মুছে এখন রেখে দিলাম। কতগুলো বাসন মাজলাম, মেজে এখন রাখলাম। এখন এই আর টুকটাক কাজ আছে, এগুলো সেরে নেবো। তো আজকে বন্ধুরা চলো, এই রাত্রিরে খাওয়া দাওয়াটা করে নিই, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। তাও এখন ভালোই রাত হয়েছে, মোটামুটি বলতে গেলে 11:30 বেজে গেছে। ঠিক আছে, তাহলে রাখছি, কালকে দেখা হবে। আর তোমার দোল ফোল আসছে, কে দোল খেলবে, কতটা এনজয় করবে সব বলো, কমেন্ট করো, জানিও কোথায় কোথায় যাবে। ঠিক আছে, সোমবারে মনে হয় তোমার হোলি, সোমবার, হ্যাঁ সোমবারে হোলি আছে। তো ঠিক আছে বন্ধুরা, কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।